والسلام على عباده الذين اصطفى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقترب للناس حسابهم وهم في غفلة معرضون صدق الله العظيم الحمد لله العالمين الرحمن الرحيم مهربانی করে আমাদেরকে বিভিন্নভাবে সতর্ক করছে যাতে আমরা চিরকালের জগতে ক্ষতিগ্রস্ত না দুনিয়ার জগৎ এটা এত সমান মহাসাগরের মধ্যে একটা আঙ্গুল ডুবে চলে আঙ্গুলের মধ্যে 1 ফোঁটা পানি আর মহাসাগরে সেই অসীম দুনিয়া হলো এক ফোঁটা তুল্য আর আখড়া হলো সাগর তুল্য দুনিয়া আখড়া সাগর তুল্য এই জন্য আল্লাহ এই কথা বলছে বিভিন্ন ভাবে আখড়া খায়রুল লাকা মিনাল উলা আখড়ার মাধ্যমে উত্তম আখড়ার খায়রুল আবকা আখড়ার উত্তম চিরস্থায়ী ওয়াইন্না দারুল আখিরাতি লাহিয়া হায়ওয়ান আখড়ার জীবনই প্রকৃত জীবন দুনিয়ার জীবন একটা তুল্য জীবন আখড়ার জীবন সেই মহাসাগর বিজয় আখেরাতে শান্তি আসল শান্তি আখেরাতের শাস্তি অশান্তি আসল অশান্তি এই জন্য আখেরাতের জীবনে আমরা যাতে ক্ষতিগ্রস্ত না হই এই জন্য আমাদেরকে বারবার সতর্ক করছে যত জায়গায় তাকওয়া কেন যাতে আমরা আখিরাতে ক্ষতিগ্রস্ত না কারণ তাকওয়া কাকে বলে সিয়ারাতুল মারই নাফসুহু আম্মা ইদরুহু ফিল আখিরাহ তাকওয়া বলে নিজেকে ওই সমস্ত কাজ থেকে বিরত রাখা যেটা আখিরাতে ক্ষতির কারণ এক কথা সমস্ত গুনাহ থেকে বিরত রাখা প্রত্যেকটা গুনাহ আখিরাতে ক্ষতি আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিম
বারবার সতর্ক করছে যাতে আমরা আখিরাতের ব্যাপারে গাফিল না হই। এর মধ্যে আমি এক আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইখতারাবা লিন-নাস হিসাবুহুম। প্রত্যেকটা মানুষের হিসাব নিকটবর্তী হয়ে গেছে। হিসাব নিকটবর্তী হয়ে গেছে, নিকটবর্তী হয়ে গেছে লিন-নাস, সমগ্র মানব জাতির জন্য তাদের হিসাব। হিসাব বালেগ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমার সব ছোট বড় সব হিসাব যেদিন থেকে আমি জোরাত্মক বয়সে হয়েছি ওই দিন থেকে হিসাব শুরু হয়েছে। হিসাব নিকটবর্তী হয়ে গেছে। এখন হিসাব দিতে পারবে, যে দিতে পারবে সে সব, আর যে দিতে পারবে না সে ধ্বংস হয়ে যাবে। হিসাব দিতে হলে হিসাব ঠিক রাখতে হবে। যে হিসাব আগে থেকে ঠিক রাখে সে হিসাব দিতে পারে, যে হিসাব ঠিক রাখে না সে কেটে দিবে। হাদিসের মধ্যে আছে لا تزول قدم ابن آدم حتى يسأل عن خمس। আমাদের ময়দানে পাঁচটা বিষয়ে প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করা হবে। পাঁচটা বিষয়ের উত্তর না দিয়ে কোনো মানুষ দাঁড়াইতে পারবে না, জায়গা থেকে শুনতে পারবে না। لا تزول قدم ابن آدم حتى يسأل عن خمس। তার মধ্যে এক নম্বর আমরা অবলি তার জীবনটা সে কি কাজে ব্যয় করছে। আমি বালেগ হওয়ার পর থেকে নিয়ে আমার জীবনটা কি কাজে ব্যয় করছে হিসাব জিজ্ঞাসা। অর্থাৎ বালেগ হওয়ার পর থেকে নিয়ে আমরা তো ঈমান আকীদা বিশুদ্ধ করা সহজ হয়ে গেছে। ঈমান আকীদা ঠিক আছে, ভ্যাকসিন অ্যাপ্লিকেশন বালেগ হওয়ার পর থেকে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ছি। বালেগ হওয়ার পর থেকে প্রতি বছর রমজান রোজা ফরজ ছিল, প্রতি বছর রোজা রাখছি। বালেগ হওয়ার পর থেকে নিয়ে নাম বলে যাকাত ফরজ ছিল, যাকাত দিছি কিনা। বালেগ হওয়ার পর থেকে নিয়ে আমি উপার্জন হালাল করা ফরজ ছিল, উপার্জন হালাল করছি কিনা। বালেগ হওয়ার পর থেকে নিয়ে আমি তার হক আদায় করা ফরজ ছিল, কারো হক যেন আমাদের নষ্ট করা। আমি কারো বাণী হক নষ্ট করছি কিনা, কারো জানে অন্যায় ভাবে আঘাত দিছি কিনা, কারো মান সম্মান নষ্ট করছি কিনা, কারো দিন নষ্ট করছি কিনা হিসাব হবে। তো আমরিহি ফিমা আফনা, আমি জীবন কি কাজে ব্যয় করছি এটা
জিজ্ঞাসা হবে একে আমাদের ময়দানে যে নাকি তার জীবনকে আল্লাহ ফরমাবরদারিতে কাটাইছে। আল্লাহ রাব্বুল আলামিনের আমলদের মধ্যে কাটাইছে, সে তো বলবে আল্লাহ আমি করছি। আর তার জীবনকে নাফরমানির মধ্যে কাটাইছে, কি উত্তর দেবে? না আমলিহি ফীমা আফনা, জীবনের হিসাব এই জন্য দেখেন আপনার আয়াতে যারা জীবনকে সঠিক রাস্তায় চালায় নেয়, যার কারণে সে জাহান্নামে হয়ে গেছে। আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করে। তারা যখন আল্লাহ কুরআনে বলেন তাদের অবস্থা অবস্থারিফুনা ফিহা, এরা জাহান্নামের মধ্যে চিৎকার করতে থাকে আর বলবে রব্বানা আখরিজনা মিনহা, আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বের করে না'মাল সালিহা, আমরা এখন থেকে ভালো আমল করব। গায়রাল্লাযী কুননা না'মাল, যেই আমল আগে দুনিয়া থাকা অবস্থায় করিলে এখন আমাদেরকে বের করে এখন সেই আমল করবো, সেটাই আমল। আমরা কি বলবো? আমার মুআব্বিল করবো, আমার মুআব্বিল করবো আয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার। আমি কি তোমাদেরকে এমন একটা জীবন দিয়েছিলাম না, এমন একটা হায়াত দিয়েছিলাম না, যে হায়াতের মধ্যে যে উপদেশ গ্রহণ করতে চাইলে সে উপদেশ গ্রহণ করতে পারত, এমন একটা হায়াত আমি দিয়েছিলাম না। আমার মুআব্বিল মা ইয়াযাক্কারু ফীহি মান তাযাক্কার। এই জন্য কিয়ামতের ময়দানে আনউরিহি ফীমা, জীবন সম্পর্কে জিজ্ঞাসা, জীবনের সব কিছু লেখা থাকবে। বসে আশ্চর্য হয়ে বলবে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, আমল কি হয়ে গেছে, ছোট বড় কিছু তো ছাড়ে নাই। জীবন সম্পর্কে জিজ্ঞাসা হবে যৌবন সম্পর্কে, বিশেষ করে যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তাদের যৌবনকে কি কাজে শেষ করছে, ব্যয় করছে, জিজ্ঞাসা। যৌবন তো আল্লাহ দিছে, যিনি যৌবন দান করছেন তার জন্য যৌবনকে ব্যবহার করছে আর তার নাফরমানিতে ব্যবহার করছে, জিজ্ঞাসা। যৌবন কি কাজে ব্যয় করছে? এই যৌবন কে দান করছে? যৌবন কিন্তু আল্লাহরই দেওয়া। আমার হযরত বলতেছে জাওয়ানি কালফিদা উসবা কিজসে জাওয়ানি, আর তোমার যৌবনকে উৎসর্গ করো ওই সত্তার জন্য যিনি যৌবন দান করেছেন। জাওয়ানি কালফিদা উসবা কিজসে জাওয়ানি, किसी खाक पर वक्त कर, किसी खाकी पर वक्त कर खाक अपनी जिंदगानी। वो माटिर ऊपरे, माटिर दृश्य ऊपरे निजेर जीवन के माटी को ना जवानी कर फिदा उस पर किजसे नहीं जवानी, किसी खाकी पर वक्त कर खाक अपनी जिंदगानी। কিয়ামতের ময়দানে যৌবন সম্পর্কে জিজ্ঞাসা হবে।
আমি যৌবন কি কাজে ব্যয় করছি? যৌবনটা বড় গুরুত্বপূর্ণ সময়। যৌবনের সময় এক দুর্বল জয়ীব হাদিস এর মধ্যে রিওয়ায়াত আছে লাউলা শুকরান খুশা الصبيان الرضع والشيوخ الركع البهائم الرضع لصب عليكم العذاب صبا আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিন্তু তোমাদের উপর আল্লাহর আযাব আসে না কেন? এত পাপ করা সত্ত্বেও আযাব আসে না কেন? তোমাদের মধ্যে কয়েক শ্রেণী আছে যারা আল্লাহ এত প্রিয়, এদের দিকে যখন আল্লাহ নজর করেন তখন আর আযাব দেন না। কয়েক শ্রেণী এক নম্বর লাউলা শুকরান যুবক কেবল যুবক খুশা আমরা রব্বুল আলামিনের সামনে কত যে মক্কাইলে আফার বান্দা, সে বিনয়ী ধর্মবান্ধা, এরকম কিছু বিনয়ী এবং একটা পরিষ্কার যুবক যদি না থাকতো তাহলে তোমাদের উপর আযাব এনে পড়তো। কিছু যুবক এমনও আছে লাউলা শুকরান খুশা, যদি এরকম ভাবে বিনয়ী ইমানদার নেককার পরিষ্কার যুবক যদি না থাকতো তাহলে তোমাদের উপর আযাব এনে পড়তো। এরা ইমানদার নেককার পরিষ্কার যুবক আল্লাহ এত প্রিয়, এদের দিকে যখন দৃষ্টি দেন আল্লাহ গুসা ঠান্ডা হয়ে যায়। মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহর ঘটনা ইমাম কুতুবী রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ বলেন, বলানি আনিল্লাহি তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার কাছে একটা বাণী, আল্লাহর একটা কথা আমার কাছে পৌঁছছে। ইমাম মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ বলেছেন, কি কথা? আল্লাহ বলেন, বলানি আনিল্লাহি তাবারাকা ওয়া তাআলা আন্নাহু ইয়াকুলু, তিনি বলেন, ইন্নী আহুম্মু বিআযাবি ইবাদি, আমি আমার বান্দাদেরকে তাদের পাপের জন্য শাস্তি দেওয়ার ইচ্ছা করি, শাস্তি দিব, আযাব দিব। ইচ্ছা করার পরে তিন শ্রেণীর লোকের দিকে তাকায়। তিন শ্রেণীর লোক আমার এত প্রিয়, এদের দিকে তাকানোর পরে আমার গুসা ঠান্ডা হয়ে যায়, বলে আর আযাব দেই না। তিন শ্রেণী কারা? আলহামদুলিল্লাহ আমারিল মাসাল। প্রথম শ্রেণী যারা নাকি মসজিদ আবাদ করে, পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করে, বাকিদেরকে দাওয়াত দিয়ে নামাজে নিয়ে আসে। এই মসজিদ আবাদকারী জামাত। আনজুরু ইলা উম্মারিল মাসাজিদ, মসজিদ আবাদকারী জামাত এই এক দল। দুই নম্বর ওয়াতুনাসাইল কুরআন, কোরআনের মজলিসে যারা বসে
এরা আল্লাহ এত প্রিয়, আল্লাহ কোরআনের মজলিসে বসছে, এখানে কোরআন শেখানো হইতেছে, কোরআনের তাফসীর হইতেছে, সেই মজলিসে বসে কোরআন শিখতেছে। এই কোরআনের মজলিসে বসে আল্লাহ এত প্রিয়। ইসলামের যুবক দ্বিতীয় শ্রেণী, আরে যৌবনকালে খাঁটি মুসলমান ইমানদার নেককার পরিচয় হয়ে গেছে। এই তিন শ্রেণী মসজিদ আবাদকারী কোরআনের মজলিসে বসে, আর যারা নাকি ইসলামের যুবক আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদের দিকে যখন আমার দৃষ্টি যায় ফায়াসবুনা নাযারি, তখন আমার উৎসাহ ঠান্ডা হয়ে যায়। এই হাদিসে বলতেছে লাউলা শুকরান খুশা, যদি তোমাদের মাঝে এরকম ইমানদার নেককার পরহেজগার বিনয়ী যুবক না থাকতো, আর এমন কিছু বিরুদ্ধ যারা পূজা হয়ে গেছে, মূর্খর অবস্থায় চলে গেছে, এরকম যারা বিরুদ্ধ, এরকম কিছু বিরুদ্ধ যদি না থাকতো, শিশু যদি না থাকতো, আর বুড়া পশু যদি না থাকতো, তাহলে তোমাদের উপর আযাব একেবারে ঢেলে পড়তো। এই যে যুবক এরা যৌবনকালে যখন নাকি আরে ইমানদার নেককার পরহেজগার হয়ে গেছে, আল্লাহর এত প্রিয়, এদের কারণে আযাব আসা বন্ধ হয়েছে। নবী বলেন তার জওয়ানি তওবা করনা, সেবায়ে পয়গম্বরি अपने पीढ़ी कुल गुजारे पेशावर परहेज, जो लोगों ভালো হওয়া, যৌবনের সমস্ত পাপ থেকে তওবা করে ভালো হয়ে যাওয়া, এটা নবীদের গুণ। তার জওয়ানি তওবা করনা, সেবায়ে পয়গম্বর, যৌবনে তওবা করে ভালো হওয়া নবীদের গুণ। अपने पीढ़ी कुल गुजारे पेशावर परहेजगार, যখন বার্ধক্য চলে আসে, ন্যায় শক্তি থাকে না, রক্ত ঠান্ডা হয়ে যায় এবং চলারও ক্ষমতা থাকে না, এরকম সময় জালেম বাঘ যে সারা জীবন অন্যের ঘাড় বসকাইছে, সেও পরহেজগার হয়ে যায়। এখন কি নাই, করার কি নাই, এই পরহেজগারি আর যৌবনের পরহেজগারিকে শোনা বলতেছে না, যৌবনকাল সম্পর্কে আমরা বিশেষভাবে গবেষণা করি। আমি যৌবন কি কাজে ব্যয় করছি? প্রশ্ন করবেন মাল কিভাবে উপার্জন করছি? মাল উপার্জন করছি, কোথেকে করছি, কিভাবে করছি, হালাল ভাবে না হারাম ভাবে, জিজ্ঞাসা হবে। মাল উপার্জন করলাম, কিভাবে করলাম? ঘুষের মাধ্যমে, সুদের মাধ্যমে, ধোঁকা দেওয়ার মাধ্যমে, মিথ্যে বলার মাধ্যমে, জোর করে, আপনি কম দিয়ে, মালে ভেজাল দিয়ে, লুট করে, চুরি করে, ছিনতাই করে, কিভাবে করছে জিজ্ঞাসা হবে। মাল কিভাবে হিসাব জিজ্ঞাসা হবে, মাল কিভাবে উপার্জন করছে। ভাই
পায়ের হিসাব হবে, এক পায়ের হিসাব হবে। এই একটা পাই কিভাবে আনলাম, কিভাবে বললাম পয়সা পয়সা হিসাব হবে। আমাদের জিনিসটা আপনি কিভাবে উপার্জন করছেন? অনেকে মনে করছে না আমি উপার্জন করলাম কোনো হিসাব রাখবে না। আমি কিভাবে উপার্জন করছি হিসাব দিতে হবে আল্লাহর সামনে দাঁড়িয়ে। এই জন্য সতর্ক হওয়া, সাথে সাথে আর এক প্রশ্ন হবে অফিমা আমি কোথায় ব্যয় করছি, কি কাজে ব্যয় করছি? গুনাহের কাজে, গর্ব অহংকারের কাজে, দিদি কাজে, প্রয়োজনে জিজ্ঞাসা। অনেকে মা গুনাহের কাজে ব্যয় করে, অনেকে বলে তোমাদেরকে জিজ্ঞাসা বোঝানোর জন্য উদাহরণ দিয়েছে। যারা মোবাইলের মধ্যে খারাপ ছবি দেখে আছে না, এরকম লোক আছে না নাই? খারাপ ছবি দেখে, খারাপ ছবি ফিরে ফিরে দেখে না, পান ব্যয় করা লাগে। হ্যাঁ, কি এমনি কেন কি কেন এই যে কিনলো মশাল ইসলাম, এই মাপটা কি কাজে ব্যয় হলো? জিজ্ঞাসা হবে মাপ কি কাজে ব্যয় করছে? মোবাইলে খারাপ ছবি দেখা যাবে, এমনি কি ব্যয় করছো? জিজ্ঞাসা এবং যে গুনাহের কাজে মাপ ব্যয় করে আল্লাহ তাআলা ফেরানো, এটা অবশ্যই বলছে। যারা গুনাহের কাজে মাল ব্যয় করে আল্লাহ বলেন তারা হলো শয়তানের ভাই। কে বলছেন? ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। আল্লাহ কই যারা নাকি গুনাহের কাজে মাল ব্যয় করে এরা শয়তানের ভাই। এর অর্থ কি? শয়তান যাবে জাহান্নামে। শয়তানের ভাই যাবে কোথায়? আর শয়তান অবসারী ভাই না, সেও জাহান্নামে যাবে। আজকে শয়তানের ভাই সে অবসারী থেকে 1 ডিগ্রি আগে, যেটা কি গুনাহের কাজে মাল ব্যয় করে সে কি? কে বলছে? আমাদের মধ্যে শয়তানের ভাই আছে নাকি? হ্যাঁ, কিয়ামতের মাঠে জিজ্ঞাসা অফিমা তুমি মাল কি কাজে ব্যয় করছো? হিসাব দাও। ছেলে বিয়ে দিছি, আলোক সজ্জা করলাম, দিয়ে বেড়ে ফেললাম, গাই গাইরা নাচ বাদ্যযন্ত্র বাদ্য চালানো শুরু করলাম। টাকা আমার আছে, আমি বললে আমার কিছু আপনার হবে কি, আমাদের জিজ্ঞাসা হবে তুমি কি কাজে ব্যয় করছো? আমার ব্যথা লাগবে যে আমার এক ভাই সে জাহান্নামে লেগে গেছে। দুনিয়ার সবাই জাহান্নামে হইলে আল্লাহ রাসূল কি করবে? আমার ব্যথা লাগছে, এই জন্য পাশে লেগে
আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে আমি তো তোমাদের কোমর ধুই না, জাহান্নাম থেকে তারা বাঁচানোর চেষ্টা করতেছি, আর তোমরা এই আঘাত ধরার পরে তোমরা কোমর ছাড়াইয়ে জাহান্নাম থেকে ছাড়াইয়ে দিয়েছে। এই জন্য ভাই অভিমান ফাঁকা কি কাজে না ব্যয় করতেছো যে ভাই ভাই জিজ্ঞাসা, আরে ফখরের কাজে ব্যয় করা যায়, অহংকারের কাজে, গুনাহের কাজে যায়, অহংকারের কাজে যায়, এমনকি অপচয় করা আল্লাহ নিষেধ করেছে। আল্লাহ তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসলিমিন। অপচয় করো না, অপচয়কারীকে আল্লাহ ভালোবাসেন না। তো কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা হবে, আল্লাহ তুমি মাল কোথায় খরচ করছেন? উত্তর দিতে হবে, উত্তর না দিয়ে সামনে বাড়া যাবে না, আর উত্তর দিতে না পারলে বাস আল্লাহ মাফ করে। এমনি ভাবে আরো জিজ্ঞাসা হবে, ওয়ান ইলমিহি মাযা আমিলা বিমা আলিম। এলেম সম্পর্কে জিজ্ঞাসা হবে, এলেম অনুযায়ী কতটুকু আমল করছে না। জানছো আসর তো নামাজ ফরজ, পাঁচ ওয়াক্ত পড়ছি না, আকারে জুমার দিনের উপরে পড়ছি না, জিজ্ঞাসা হবে। পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ প্রত্যেক মুসলমান তো জানে, কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ যে জানছে না, ইয়ে যে আমল করছে না কিনা, জিজ্ঞাসা হবে। তোমার এলেম সম্পর্কে জিজ্ঞাসা হবে, তুমি এলেম অনুযায়ী কতটুকু আমল করছো। লা তাযুলু কদামা ইবনি আদম। কিয়ামতের ময়দানে মানুষ তার পা আগেই পারবে না, আগে বাড়তেই পারবে না। পাঁচ প্রশ্ন উত্তর না দিয়া জীবন সম্পর্কে, যৌবন সম্পর্কে, মান উপার্জন সম্পর্কে, মান ব্যয় সম্পর্কে, আমল সম্পর্কে উত্তর দিয়ে আগে বাড়তে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি, ইন্নাল ইনসান وهم في غفلة معرضون وهم في غفلة معرضون। মানুষের হিসাবটা নিকটবর্তী হয়ে গেছে, কিন্তু সে গাফলাতের মধ্যে উদাসীন অবস্থায় মুখ ফিরিয়ে রয়েছে। কিছু করতে হিসাব তো সব হবে, জানলা জানলা হিসাব হবে। আবাই আমার মিথমালা জান্নাতিন খায়রা ইয়ারা, আবাই আমার মিথমালা জান্নাতিন শাররা ইয়ারা। কিন্তু কিছু হয়তো নামাজ, কেউ ঈদের নামাজ পড়ে, বাস ঈদের নামাজ তো পড়ে, আবার কেউ জুমার নামাজ পড়ে, বাস অনেকে আছে আরে জুমার নামাজ না, আর আমি তো দিয়ে নামাজও পড়ি, আমি ফজর আর আসরটা পড়ি না। আচ্ছা, ফজর আসর হলে কাজা হিসাব করবে, এবং তারা বলেন রাস হিসাব, তার হিসাবের ফেকের আছে, সেই হিসাব ক্লিয়ার রাখে। প্রত্যেকে চিন্তা করে আমার হিসাবে ক্লিয়ার আছে, হিসাব দিতে হবে। হাদিসের মধ্যে আছে হাসিবু ক্বাবলা তুহাসাবু। আরে তোমার হিসাব নেওয়ার আগে তুমি তোমার হিসাব দাও। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ লিখছেন, হিসাব ক্লিয়ার করার একটা পদ্ধতি ক্লিয়ার রাখা। সেটা কি? প্রত্যেক দিন ঘুম থেকে জাগ্রত হওয়ার সাথে সাথে একটা প্রতিজ্ঞা করা, অঙ্গীকার করা, এই দিনে আল্লাহর একটা
আমি করব না, চোখের দ্বারা একটা গুনাহ করবো না, জবানের দ্বারা একটা গুনাহ করবো না, বড় একটা গুনাহ করবো না, মনে একটা আদেশ ছাড়বো না। এই সরকার রয়েছে প্রতিজ্ঞা, এই অঙ্গীকার নিজে নিজে করা। আজকের দিন এই একটা দিনে আমি একটা দিন একেবারে একটা গুনাহ করবো না, একটা কুদৃষ্টি করবো না, একবার ইবাদত করবো না, গালি দিব না, মোবাইলে খারাপ ছবি দেখবো না, একেবারে বড় কথা জাহিরি বাতিনি করলে একটা গুনাহ করবো না। এই অঙ্গীকার করা, এই অঙ্গীকার করাকে বলা হয় মুআহাদা। কি বলে? মুআহাদা। এরপরে সারাদিন খেয়াল রাখা যায়, অঙ্গীকার করছি আমার অঙ্গীকার যেন ভঙ্গ সারাদিন এই খেয়াল রাখা, আমার অঙ্গীকার করছি আমি একটা দিন একেবারে একটা গুনাহ করবো না, আল্লাহ কোন একটা আদেশ না করবো না, কোন একটা গুনাহের কাজ করবো না, অঙ্গীকার করছি ঘুম থেকে জেগে এবং সারাদিন এটার খেয়াল রাখা, ধ্যান রাখা। এই জন্য ছোট সময় আমার একটা কবিতা করতাম, সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। এই অঙ্গীকার অঙ্গীকার করি আমি সারাদিন ভালো হয়ে চলব, একটা গুনাহ করবো না, আল্লাহ কোন একটা আদেশ না করবো। অঙ্গীকার করাকে বলা হয় মুআহাদা। এরপর সারাদিন খেয়াল রাখি, এই ধ্যান রাখি যে আমার অঙ্গীকার যেন ভঙ্গ, আমি তো আজকে দিন অঙ্গীকার করছি। এই খেয়াল রাখা, ধ্যান রাখাকে বলা হয় মুরাকাবা। সবসময় ধ্যান, আমি তো অঙ্গীকার করছি, আমার অঙ্গীকার যেন ভঙ্গ না হয়। মোবাইলের মধ্যে খারাপ ছবি দেখে আমার অঙ্গীকার যেন ভঙ্গ না হয়, ইবাদত করে আমার অঙ্গীকার ভঙ্গ না হয়, কোন বেকারের দিকে তাকাই আমার অঙ্গীকার যেন ভঙ্গ না হয়, সবসময় খেয়াল রাখি। এটা মুরাকাবা। দিন কেটে গেছে, এখন সন্ধ্যা, ঘুমের টাইম এসে, ঘুমকে বলা হয় আন্নাহু আখুল মউত। ঘুম হলো মউতের ভাই। এখানে ঘুমের সময় কি না বলি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আল্লাহ তোমার নামে আমি মৃত্যুবরণ করতেছি। আর ঘুম থেকে জেগে কি করি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা, আল্লাহ আপনার বড় সংসার যে আপনি আমাদেরকে মৃত্যুর পর আবার জিন্দা করছেন। আসলে এই মৃত্যুগুলো এগুলো হলো মৃত্যু সাদৃশ্য। এই জন্য ঘুমের আগে, মৌত আসার আগে হিসাব করো, সারাদিন কি করছিস, অঙ্গীকার তো করছিলাম, অঙ্গীকার তো করছিলাম যে একটা গুনাহ করবো না, সারাদিনে গুনাহ হয়েছে কিনা হিসাব করি। পুরো দিনের হিসাব করা এটা মুহাসাবা। হিসাবের পরে দুই রকম হবে, হয়তো হিসাব আলহামদুলিল্লাহ দেখা যায় অঙ্গীকার ঠিক আছে, পুরো দিনের মধ্যে আমার দ্বারা একটা গুনাহ হয় নাই এবং আল্লাহর কোনো হুকুম লঙ্ঘন হয় নাই, অঙ্গীকার ঠিক রাখছে। আপনি অঙ্গীকার ঠিক রাখার তৌফিক দিয়েছেন, এই জন্য আপনার শুকর, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। এটা কি শুকর আদায় করবেন, তার তৌফিক আর নাও কি করবেন, কিন্তু হিসাব করার পর দেখি যে হিসাব তো করছি মুহাসাবা, কিন্তু ত্রুটি হয়ে গেছে। অঙ্গীকার ঠিক রাখতে কি নফসকে কিছু শাস্তি দিই,
শাস্তি বলে তোর এখন দুটি ওযু কর তওবা নামাজ এরপর 2 রাকাত সালাত তওবা করি এরপর ইস্তেগফার করি তওবা করি কান্নাকাটি করি এরপরে করি এটাকে মুআকাবা বলে যে লোকটা প্রত্যেকদিন সকালে উঠে মুআহাদা করবে অঙ্গীকার করবে আর সারাদিনের খেয়াল রাখবে মুরাকাবা করবে আবার ঘুমের আগে হিসাবকে মুহাসাবা করবে এরপর আবার সে ওই দুটি হলে তার শাস্তি দিবে তাহলে ইনশাআল্লাহ তার হিসাব ক্লিয়ার হবে প্রত্যেকদিন এইভাবে হিসাব করতে থাকলে মৃত্যুর সময় তার হিসাব ক্লিয়ার হয় আল্লাহ আমাকে আপনাদেরকে তৌফিক দান এতে তারা আমাদের নাস কাসামুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন মানুষের হিসাব তো নিকটবর্তী হয়ে গেছে কিন্তু সবাই এখন গাফলাতের মধ্যে এরকম ফিরে আছে আল্লাহ আমাদেরকে এই গাফলাত থেকে বের হওয়া এবং এই হিসাব ঠিক করার জন্য চেষ্টা করার তৌফিক দান করেন অতীতকে মাফ করে দেন বর্তমানকে সংশোধন করে দেন ভবিষ্যৎকে সুন্দর করে দেন